বিয়ের পর এই প্রথমবার জন্মদিন পালন করলাম শ্বশুরবাড়িতে। তাই শ্বশুরবাড়িতে একটু অন্যরকমভাবে পালিত হলো আমার জন্মদিন। আর প্রথম দিন আমার শ্বশুরবাড়িতে পালন করলাম ঠিকই, কিন্তু পরের দিন কোথায় যাব সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল। তো প্রথম দিনের ব্লগ যারা যারা দেখোনি তারা কিন্তু চটজলদি যাও গিয়ে আমার চ্যানেলে প্রথম দিনের ব্লগটা দেখে নাও। পুরো বার্থডের কী হয়েছে না হয়েছে সবটা কিন্তু সেখানে রয়েছে, কিভাবে আমরা সেলিব্রেট করেছি সব কিছু। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম, রাত পেরোতেই সকাল হয়ে গেল। আর গুড মর্নিং বলেই তোমাদের সকলের সামনে আমি রেডি হয়ে হাজির হয়ে গেছি। আর এবারে আমি আর উনি দুজন মিলেই বেরিয়ে পড়ব। গতকালকে জন্মদিন থাকায় এসেছিল আমার ছোটো মাসি শাশুড়ি, তাই ছোটো মাসি শাশুড়িও সকালবেলা হাজির হয়ে গেছে যখন আমরা বেরোবো। আর এই দিকে আমার এটা দিদা শাশুড়ি, সকলে মিলে আমাদেরকে সি অফ করার জন্য বাইরে বেরিয়ে এসেছে। আর এ বলছে আমার ছবি নিও না, ও বলছে আমার ছবি নিও না, বেশ মজাই হচ্ছিল। তারপরে সবাইকে সি অফ করে বেরিয়ে গেলাম আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। আর পথে হয়ে গেল বিশাল দুর্ঘটনা, যেটা হলো বাইকের টায়ার পাংচার। আর এটার জন্য আমাদের অনেকক্ষণ টাইম এখানে ওয়েট করতে হলো। আর জানি না টাইম মতো পৌঁছতে পারবো কি না, কী আছে কপালে কিছুই জানি না। তো শেষমেশ পৌঁছে গেলাম বাড়িতে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন হবে আমার বাবার বাড়িতে, মানে যেখানে প্রত্যেক বছর হয়। তো এখানে আমরা পৌঁছে গেছি। আর এই আমি স্নান দান করে পুরো নতুন জামা কাপড় পরে রেডি, একেবারে বার্থডে গার্ল। তবে আমার এখানকার যেটা রিচুয়ালস আছে সেটা হচ্ছে আমার যেই সময় জন্ম হয়েছিল সেই সময়টা না যেন পেরোয়, বারবেলা হওয়ার আগেই আমাকে আশীর্বাদ করবে। তো এই শুরু হলো আজকের রিচুয়ালস। মিষ্টি দাও সুশান্ত রাখো ওখানে এদিকে আশীর্বাদ পর্ব তো শেষ হয়েছে, এবার শুরু হয়েছে খানাপিনার পর্ব। এই খানাপিনার পর্বটা শেষ করতে করতে আমার তো বেশ অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, কারণ এখানে অনেক ধরনের কিছু ছিল। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আমি সব কিছু খেয়েছি। আর তারপরে পেট মোটা করে ঘুম দিয়ে একেবারে সন্ধেবেলা উঠেছি। আর সন্ধে হতেই কেকের শপে চলে গিয়েছিলাম দুজন মেয়ে, পছন্দ মতো কেক নিয়ে এসে এবারে চলে যাচ্ছিলাম মোমোর শপে, কারণ সন্ধেবেলাতে একটু কিছু খাওয়ার ক্রেভিং তো থাকেই। আর কেক খেয়ে কি আর পেট ভরে যাবে, তাই কেকের সাথে কিছু তো লাগবে টিফিন করার জন্য। আর এইদিকে মোমোর কাউন্টারে বসে আমরা তো এগুলো করছিলাম, এগুলো মাস্তি করছিলাম। কি করব, অনেকক্ষণ দাদাটা ওয়েট করার ছিল। আর এরই মাঝে আমিও রেডি হয়ে বসে পড়লাম কেক কাটার জন্য। কাটো 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 Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. বার্থডে বলে কথা, একটু তো মাস্তি মজাক চলবেই, তাই না? আজকের এই ব্লগটি দেখতে থাকো, দারুণ মজা পাবে, বলে দিলাম দারুণ মজা পাবে। এবারে মায়ের হাতে ক্যামেরা, আর মা শুরু করেছে কে কিভাবে খাচ্ছে সেগুলো দেখার জন্য। নতুন ড্রেস পরেছে বাবা, বাবা ঠিক করতে
হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে। বাবাকে দেখো মুখে হাত তুলছে যেই দেখলো খাও মুখে হাত দাও আরে একটু খাও আরে এগুলো ছাড়বো না। মুখে হাত দাও হ্যাঁ কাটো সুজনের দেখতে দেখতে ওর ফটাফট খেললো কেমন লাগবে এটা যাই এবার বাবা একটু ক্যামেরা থেকে দূরে থাকতেই ভালোবাসে, আর তাই জন্য কোনো কিছুই ক্যামেরার সামনে করতে পারে না, ভীষণ লজ্জা পায়। আনফর্চুনেটলি একটুখানির জন্য মিস হয়ে গেছিলো, আর এখানে বাবার খাওয়াটা আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো গাইজ এই ভিডিওটা কিন্তু বেশিরভাগটাই ভয়েস ওভারে চলছে। তো এরপরে আমরা খাওয়া শেষে বেরিয়ে পড়েছিলাম দুজন মিলেই। এখানে সামহাও কিছু একটা মেলা হচ্ছিল, তো এই মেলাতে একটুখানি ঘুরে নিচ্ছিলাম, মানে বাইকে করেই জাস্ট ঘুরলাম। ঘোরার পরে আমরা চলে যাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ির দিকে। আজকের ব্লগটা এই পর্যন্তই না, আর একটু আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানাতে একদম ভুলবে না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, নইলে কিন্তু এরকম পাগলামোর ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে না। রাতে খাবার খেয়েছিলাম, সেই দুপুরের মতোই অনেক কিছু ছিল, তাই আর মিস করে দিয়েছি, ভিডিও নিতে পারিনি। তো সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।